6 মার্চ 2025। প্রতিদিনের মতোই সাধারণ একটা সকাল হতে পারত, কিন্তু খবরের কাগজের পাতাটা যেন ঝলসে যাচ্ছিল মর্মান্তিক এক খবরে। সেখানে ছাপা হওয়া একটি খবর দেখে শিউরে উঠল পুরো দেশ, স্তব্ধ হয়ে গেল মানবতা। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের নিজ নান্দুয়ালি এলাকায় ঘটে যাওয়া এক নারকীয় সত্য ঘটনা এটি। 8 বছরের ছোট্ট আসিয়া জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী। রমজান ও ঈদের ছুটিতে স্কুল বন্ধ, তাই খুশিতে ডানা মেলে 1 মার্চ সে বেড়াতে এসেছিল মাগুরায় তার বড় বোনের শ্বশুর বাড়িতে। সে কি জানত এই আনন্দ ভ্রমণই তার জীবনের শেষ অধ্যায় হতে চলেছে। ঘটনার রাত 5 মার্চ 2025। রাত তখন আনুমানিক 2:30। চারদিক নিস্তব্ধ। বড় বোন ঘুম থেকে জেগে হঠাৎ দেখতে পায় ছোট্ট আসিয়া খাটে নেই, ঘরের মেঝেতে পড়ে আছে। ব্যথায় সে কাতরাচ্ছে, প্রাইভেট পার্টে তীব্র জ্বালা পোড়ার কথা বলছে। ঘুমের ঘরে বড় বোন শুরুতে বুঝতেই পারেনি ব্যাপারটা কি, তাই তখন তেমন একটা গুরুত্বও দেয়নি। কিন্তু সকাল 6টায় আসিয়া যখন আবারও একই যন্ত্রণার কথা জানায়, তখন তার বোন তাকে চেপে ধরে কারণ জিজ্ঞেস করতে। তখন বেরিয়ে আসে এক শিউরে ওঠার মতো সত্য। আসিয়া কান্না ভেজা কণ্ঠে জানায়, রাতে বোনের স্বামী সজীব নিজেই ঘরের দরজা খুলে দিয়েছিল, আর তারপর তার আপন বাবা অর্থাৎ আসিয়ার বোনের শ্বশুর হিটু মিয়া বা হিটু শেখ ঘরে ঢুকে আসিয়ার মুখ চেপে ধরে আর নিজের কক্ষে নিয়ে যায়। সেখানে চলে এক পৈশাচিক নির্যাতন। ছোট্ট আসিয়া চিৎকার করতে চেয়েছিল, কিন্তু শক্ত হাতে তার গলা চেপে ধরা হয়েছিল। নির্যাতন শেষে তাকে আবারও তার বোনের ঘরের মেঝেতে ফেলে রেখে যাওয়া হয়। এই পাশবিকতার কথা শুনে স্তব্ধ হয়ে যান আসিয়ার বড় বোন। তিনি তখনই ফোন তুলে মায়ের কাছে সব বলতে চাইলেন, কিন্তু সমাজ আর পরিবারের মুখোশ পরা স্বামী সজীব তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে তাকে নির্মমভাবে মারধর করে। হুমকি দেয়া হয় এই কথা কাউকে বললে আসিয়াকে মেরেই ফেলা হবে। 2 বোনকে আলাদা 2টি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। সকালে 2 বোনের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে সজীবের বড় ভাই রাতুল ঘরের দরজা খুলে দেয়। আসিয়ার অবস্থা তখন আশঙ্কাজনক। তাকে সুস্থ করার নামে তার মাথায় পানি ঢালা হতে থাকে। পরদিন অর্থাৎ 6 মার্চ সকাল 11:30। আসিয়ার অবস্থা আরো খারাপ হলে সজীবের মা জাবেদা বেগম প্রতিবেশীদের সহায়তায় তাকে মাগুরার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে গিয়ে চিকিৎসকদের বিভ্রান্ত করতে তিনি দাবি করেন মেয়েটিকে নাকি জিনে ধরেছে, কিন্তু অভিজ্ঞ চিকিৎসকদের চোখ ফাঁকি দেয়া সম্ভব হয়নি। ঘটনা বেগতিক দেখে শাশুড়ি জাবেদা বেগম হাসপাতাল থেকে পালিয়ে যান। আসিয়ার অবস্থা দ্রুত অবনতির দিকে যাওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল হসপিটালে ভর্তি করা হয় এবং এইখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজে নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ PICUতে স্থানান্তর করা হয়। এইদিকে ঘটনা জানাজানি হতেই আসিয়ার বড় বোন সাংবাদিকদের সামনে নিয়ে আসেন আরও এক ভয়াবহ সত্য। তিনি কান্না জড়ানো কণ্ঠে বলেন, মাত্র 20 দিন আগে আমার সঙ্গেও এইরকমই ঘটনা ঘটেছিল। ঘরের আলো বন্ধ করে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরেছিল আমার শ্বশুর হিটু মিয়া। আমি স্বামীকে জানালে সে উল্টো আমাকেই গালমন্দ করে। বাপের বাড়ি গিয়ে আমি আর ফিরতে চাইনি, কিন্তু পরিবারের চাপে আবার এই নরকে ফিরতে বাধ্য হই। আমার মনে সবসময় ভয় কাজ করত এর চেয়েও খারাপ কিছু না ঘটে যায়। 8 মার্চ আসিয়ার অবস্থা আরো সংকটজনক হলে তাকে CMH হসপিটালে নিয়ে যাওয়া হয়। 8 জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি বোর্ড গঠন করে তার জীবনের শেষ লড়াই শুরু হয়, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। 13 মার্চ সকাল থেকেই আসিয়ার শরীর ভেঙে পড়তে থাকে। 2বার তার কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। চিকিৎসকদের আধা ঘন্টা প্রাণপণ চেষ্টায় তার হৃদস্পন্দন ফিরে আসে, কিন্তু দুপুর 12টায় আবারও থেমে যায় তার হার্ট। এইবার আর চিকিৎসকদের কোনো চেষ্টাই কাজে আসেনি। পৃথিবীর সব নির্মমতা থেকে মুক্তি পেয়ে ওই পাড়ে পাড়ি জমায় ছোট্ট নিষ্পাপ আসিয়া। আসিয়ার মৃত্যুর আগেই তার মা বাদী হয়ে মাগুরার সদর থানায় 4 জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। স্বামী সজীব, দেবর রাতুল, শ্বশুর হিটু মিয়া এবং শাশুড়ি জাবেদা বেগম। আসিয়ার মৃত্যুর পর সেই ধর্ষণ মামলা রূপ নেয় ধর্ষণের পরবর্তীতে মৃত্যু মামলায়। পরবর্তীতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, অকাট্য মেডিকেল এভিডেন্স এবং সাক্ষীদের জোরালো বক্তব্যের ভিত্তিতে আদালত প্রধান আসামি হিটু শেখ অথবা হিটু মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে অপর 3 আসামি সজীব, রাতুল ও জাবেদা বেগমকে খালাস দেওয়া হয়। আসিয়া আজকে নেই,
প্রধান অপরাধী হয়তো ফাঁসির দড়িতে ঝুলবে, কিন্তু যেই সমাজ ও পরিবার নিজের ঘরের ভেতরেরই একটি ছোট্ট শিশুকে রক্ষা করতে পারল না, যেই স্বামী ও শ্বশুরবাড়ি নিজের স্ত্রীর বোনকে রক্ষা করার বদলে অপরাধ ঢাকতে জিনের আছর বলে নাটক করল, সেই সমাজ কি সত্যিই মুক্ত হলো? আসিয়ার এই অকাল মৃত্যু আমাদের আবারও মনে করিয়ে দেয় ঘরের ভেতরের পরিচিত মানুষগুলোর রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে। আসুন আমরা শিশুদের সুরক্ষায় আরো সচেতন হই, অপরাধীদের বিরুদ্ধে আওয়াজ তুলি। যখনই যেখানেই আপনি কোনো সাসপিশিয়াস বিহেভিয়ার কারো দেখবেন, সেখানে প্রতিবাদ করুন। আপনার ছোট্ট শিশুটাকে আপনিই আদর করুন, তার বাবা মায়ের ভালোবাসাই তার জন্য যথেষ্ট। অন্য কারোরই আমার মনে হয় না খুব বেশি ফিজিক্যাল অ্যাফেকশন দেখানোর দরকার আছে। আর অ্যাডাল্ট বা বড়দেরকেও বলতে চাই, আমরা অনেকেই বাচ্চাদের পছন্দ করি, ব্যক্তিগতভাবে আমি নিজেও বাচ্চাদের খুবই পছন্দ করি, কিন্তু আপনার এই ভালোবাসা এবং আন্তরিকতা যেন একটা সার্টেন লিমিট কখনো ক্রস না করে সেদিকে খেয়াল রাখুন। ইউ ক্যান কিস হার ফোরহেড, কিন্তু গালে এবং কিছু কিছু খাচ্চর তো এমন আছে, আমি দেখেছি বাচ্চাদেরকে ঠোঁটের মধ্যে চুমু খায়, হুইচ ইজ ডিসগাস্টিং। যদি আপনাদের কারো এই ধরনের ট্রিট থেকে থাকে, আমি জানি এটা টোটালি আউট অফ অ্যাফেকশনই অনেকে করে থাকেন, কিন্তু এই সব ব্যাপার থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজের ছোট বাচ্চাগুলোকে আরো বেশি নজরে রাখুন। প্রিয়জনেরা, ছোট্ট এই ঘটনা বলতে গিয়ে মনটা ভারাক্রান্ত হয়ে গেছে। আপনাদের এই বিষয় আগে জানা ছিল কিনা বা এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি, তা আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হন আর এরকম আরো ঘটনা শুনতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন ব্ল্যাক ডায়েরিজ। প্রত্যেকটি চ্যাপ্টারে একটি নতুন গল্পের সাথে উঠে আসবে জীবন নিয়ে একটা নতুন শিক্ষা। ভালো থাকুন, প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।